আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটা মাছের ডিমের রেসিপি, যা কিনা বাহিরটা কুড়মুড়ে মুচমুচে আর ভিতরটা সফট। অনেকেই ভেবে থাকেন মাছের ডিম যখন বোড়া অথবা পাকোড়া বানানো হয় তখন সেটা ফুটে ওঠে, আসলে কিন্তু তা নয়। আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন, তবেই বুঝতে পারবেন কত মজার হয় এই পাকোড়াটা। আজকে আমি এই মাছের ডিমের পাকোড়াটা তৈরি করব কলমি শাক দিয়ে। আপনারা চাইলে বাঁধাকপি, ফুলকপি যে কোনো সবজি দিয়ে আপনাদের পছন্দ মতো এই পাকোড়াটা বানিয়ে নিতে পারে। তবে আমার কাছে মাছের ডিম দিয়ে কলমি শাকের এই পাকোড়াটা অথবা বোড়াটা অনেক বেশি পছন্দ, তাই আমি আমার পছন্দ মতো পাকোড়াটা তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আমার লাগবে কিছু কলমি শাক, অবশ্যই সাথে মাছের ডিম। এখানে আমি 250 গ্রামের মতো কলমি শাক নিয়ে নিয়েছি, সেখান থেকে শুধু পাতাগুলো ছিঁড়ে নিব। আমি এই পাকোড়াতে ডাঁটাগুলো ব্যবহার করব না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। শাকগুলো খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার শাকগুলো পানি থেকে উঠিয়ে মাঝে একটা কেটে নিয়ে কুচি কুচি করে কেটে নিলাম। আপনারা চাইলে যেভাবে আপনাদের সুবিধা সেভাবেই কেটে নেবেন। কুচি কুচি করে সবগুলো শাক কাটা হয়ে গেছে, আমি খুব কুচি করেই কেটে নিচ্ছি। শাকগুলো খুব সুন্দর করে কাটা হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে নিব। আপনারা চাইলে এখানে হাফ কেজি শাক ব্যবহার করতে পারেন, যেহেতু আমি মাছের ডিমও হাফ কেজি ব্যবহার করব, সেই অনুযায়ী চাইলে হাফ কেজিও শাক ব্যবহার করতে পারেন। তবে আমি অল্প করেই ব্যবহার করব। শাকগুলো পুরোপুরি সুন্দর করে কাটা হয়ে গেছে, যে দু একটা বড় ছিল সেগুলো আমি কেটে ছোট করে নিলাম। এবার একটা বাটিতে উঠিয়ে নিব। এরপরে দিয়ে দিব দুটো লাল কাঁচামরিচ। আমি এখানে লাল কাঁচামরিচ ব্যবহার করছি, আপনারা চাইলে সবুজটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হলো সবুজের সাথে লালটা অনেক বেশি ভালো লাগবে, খেতেও একটু ঝালটা বেশি লাগবে, তাই আমি লালটা ব্যবহার করছি। লাল মরিচটাও খুব সুন্দর করে একদম কুচি কুচি করে কেটে নিব, যাতে করে শাক আর মরিচের সাইজ একরকম হয়। মরিচগুলো আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। এবার আরেকটা বাটিতে নিয়ে নিব মাছের ডিমগুলো। মাছের ডিমগুলো আমি হাতের সাহায্যে পুরোপুরি বের করে নিব, উপরের স্কিনটা ফেলে দিব। এবার শাকের মধ্যে দিয়ে দিব একটা স্পেশাল মশলা। এই মশলাটার মধ্যে রয়েছে অনেক ধরনের মশলা। এরপরে দিয়ে দিব 1 চা চামচ রসুনের গুঁড়ো। এরপরে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো। যেহেতু শাক আর মাছ মিলে 1 কেজির মতো, সেই হিসেবেই আমি 1 চা চামচ হলুদ ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। স্পেশাল মশলাটাতে রয়েছে আধ ভাঙা মরিচের গুঁড়ো, পেঁয়াজের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো আর অল্প করে আদার গুঁড়ো, সবকিছু মিলে 1 চা চামচের মতো দিয়েছি। এবার দিয়ে দিব 1 কাপের 4 ভাগের 1 ভাগ বেসন। আপনারা চাইলে মসুরের ডালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। পুরোটা আমি এখন দিব না, খানিকটা দিয়ে বাকিটা রেখে দিব। এবার হাতের সাহায্যে আলতো করে মেখে নিব। অনেকে ভাবতে পারেন সমস্ত কিছুতে একসাথেও মেখে নেওয়া যেত, তবে আমার মনে হয় এভাবে যদি বেসনের সাথে শাকটা হালকা করে একটু মেখে নেওয়া যায়, তাতে করে সমস্ত কিছু একটার সাথে আরেকটা খুব ভালোভাবে মিশে যাবে আর খুব সহজভাবে এই ডিমগুলো মেখে নেওয়া যাবে। শাকগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার ডিম থেকে ডিমের স্কিনটা সরিয়ে নিব, ডিমগুলো বের করে নিব স্কিন থেকে। কেউ চাইলে খুব সহজভাবে সিজার দিয়েও কেটে বের করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে একটু জোরে চাপ দিলেই সমস্ত কিছু বের করে নেওয়া সম্ভব। খুব সুন্দরভাবে দুটো ডিম থেকে স্কিন বের করে নিয়েছি। একটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সমস্ত ডিম আমি বের করে নিয়েছি। একইভাবে সমস্ত ডিমগুলো আমি স্কিন থেকে বের করে নিব। সবগুলো মাছের ডিম থেকে স্কিন ফেলে দেওয়া হয়ে গেছে। সুন্দর একটা লিকুইড হয়েছে, বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এবার সেই ডিমগুলো কলমি শাকের মধ্যে দিয়ে দিব। খুব সুন্দরভাবে হাতের সাহায্যে সবগুলো ডিম আমি শাকের বাটিতে দিয়ে দিব। এরপরে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কিউব। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় শাক যেহেতু খুব কুচি করে কাটা, সেই হিসেবে পেঁয়াজটা খুব বেশি বড় হলে ভালো লাগবে না, তাই একটু ছোট করে দিয়েছি। এবার সেই বাকি বেসনগুলোও দিয়ে দিব। এবার সুন্দরভাবে হাতের সাহায্যে আলতো করে
পুরোটা একসাথে মেখে নিব। খেয়াল রাখতে হবে যাতে করে কোনো দানা দানা অথবা গোটা গোটা তৈরি না হয়। খুব সুন্দরভাবে আলতোভাবে মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। মাছের ডিমের মিশ্রণটা এমন হবে, বেশি পাতলাও না আবার একেবারে খুব ঘনও না। এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিব কিছুটা সরিষার তেল। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। মাছের ডিমের পাকোড়াগুলো স্পুনের সাহায্যে একটু বড় করেই আমি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যেমন পছন্দ তেমন করে ভেজে নিতে পারেন। এই মাছের ডিমের পাকোড়াগুলো ভাজতে খানিকটা সময় লাগবে। খুব অল্প সময়ে মাছের পাকোড়া ভাজা সম্ভব না, এটা ভাজতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। এক পিঠ উল্টিয়ে দিচ্ছি, খানিকটা হয়েছে। এভাবে করেই উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব মাছের পাকোড়াগুলো। আবার উল্টিয়ে দিচ্ছি। এভাবে করেই সবগুলো পাকোড়া আমি ভেজে নিব। আমার 4 বার লেগেছে সমস্ত পাকোড়াগুলো ভেজে নিতে। বেশ অনেকক্ষণ ভাজার পরে কিছুটা আমার হয়ে এসেছে মাছের পাকোড়া। আমি একটা কিচেন টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি যাতে করে বাড়তি তেলটুকু টিস্যুটা শুষে নেয়। আপনারা চাইলে আরেকটু কড়া করে ভেজে নিতে পারেন। সেই একইভাবে আমি আবার পাকোড়াগুলো দিয়ে দিব। এভাবে করেই আমি সমস্ত পাকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিব। আমি চেয়েছিলাম কিছুটা পাকোড়া অথবা মাছের বড়া চায়ের সাথে সার্ভ করব, আর কিছুটা আমি ভুনা করে রাতে ডিনারে ব্যবহার করব। কিন্তু এত বেশি মজার হয়েছে যে চা টাইমে পুরো পাকোড়া শেষ হয়ে গেছে। যদি আমার এই মজার মাছের ডিমের পাকোড়া অথবা বড়ার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।